হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা আমরা খুবই চটজলদি আমরা বানিয়ে ফেলতে পারবো এবং খুবই কম সময় এই রেসিপিটার জন্য কিন্তু লেগে থাকে। তবে এই রেসিপিটা হচ্ছে এমন একটা রেসিপি তো যেটা আমরা বাড়িতে যদি কোনো সবজি যদি অ্যাভেলেবেল নাও থাকে, তো আমরা কিন্তু খুবই চটজলদি এটার মাধ্যমে আমরা কিন্তু ডিনার হোক বা লাঞ্চ হোক আমরা কিন্তু তৈরি করে নিতে পারি এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি হয়। চলো বন্ধুরা, আর তাহলে দেরি না করে চটপট এবার তাহলে আমরা রেসিপিতে চলে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে থেকো এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। চলো এবার তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট বড় মিলিয়ে বেশ কিছু পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে বাইরের খোসাগুলোকে একদম ধুয়ে রেখেছি। এবারে আমি দু সাইডগুলো কেটে মাঝখান দিয়ে কেটে নিয়ে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ফেলবো এবং তারপরে আমি পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে মিহি মিহি করে আমি এগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম স্লাইস করে আমি পেঁয়াজগুলোকে কেটে রাখবো। পেঁয়াজগুলোকে কিন্তু অবশ্যই আগে ধুয়ে নেবেন, পেঁয়াজ কাটার পর কিন্তু আর ধোবেন না, তাহলে পেঁয়াজের মধ্যে জল থাকলে ওটা ঠিক রান্নার যে স্বাদটা হয় বা টেস্টটা কিন্তু চলে যায়। তো পেঁয়াজটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবারে আমি কুচো করে খুব ভালোভাবে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এইভাবে একে একে আমি সমস্ত পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে মোটামুটি আমি ওই 250 গ্রাম মতো পেঁয়াজ আমি এখানে ইউজ করছি। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 3টে লঙ্কা। 3টে লঙ্কা আমি এখানে মাঝখান দিয়ে চিড়ে আমি এখানে ইউজ করে নেব। আপনারা যে যেরকম ঝাল খান তো সেই অনুযায়ী লঙ্কা ইউজ করবেন। এবারে আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে হচ্ছে ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভাজতে থাকবো। আমি এখানে কিন্তু ফার্স্টে এর মধ্যে নুন দিইনি, পেঁয়াজগুলো খুব ভালো করে হালকা লালচে কালার ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে নুন ইউজ করব। এবারে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের কালার কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবং পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশ কিছুটা কমে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে 2 চামচ মতো পোস্ত আমি খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু পোস্ত দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি পোস্তটাকে দিয়ে দেব। পোস্তটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই আমি কিন্তু পোস্তটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। আর পোস্তগুলো যে জলটা ছিল সেটাকেও আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে এটা হতে থাকবে, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ পোস্তটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে গরম গরম ভাতের সাথে আমি এটাকে সার্ভ করব। খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে। রেসিপিটা শেষ করে আমি চলে এসেছি আবার তোমাদের কাছে। আজকের এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এবং বাড়িতে কিন্তু খুবই চটজলদি এইভাবে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই চটজলদি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই বিদায়।
বাই।